আসসালামু আলাইকুম, মামুনি অ্যান্ড কিচেন ব্লগ থেকে সবাইকে স্বাগতম। আজ আমি রান্না করব করল্লা ভাজা অথবা করল্লা ফ্রাই। প্রথমে আমি করল্লাগুলো ভালোভাবে ধুয়ে নিয়েছি। এবার একটি পাত্রে দিয়ে দেব। এখন একে একে দিব লবণ, মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, সামান্য পেঁয়াজ বাটা ও রসুন বাটা। এবার হাত দিয়ে ভালোভাবে মাখিয়ে নিব যাতে মশলাগুলো করল্লার সাথে খুব ভালোভাবে মেখে যায়। এখন চুলাটা অন করে একটি প্যান বসিয়ে দেব। দিয়ে দেব সয়াবিন তেল। একটু অপেক্ষা করব যতক্ষণ তেলটা গরম না হয়। তেলটা বেশি গরমও করা যাবে না। একটু গরম হয়ে আসলে দিয়ে দেব একে একে করল্লা। করল্লাগুলি মিডিয়াম আঁচে ভেজে নিতে হবে, হাই হিটে ভাজা যাবে না। কারণ হাই হিটে ভেজে নিলে করল্লাটার ভিতর অবধি ভাজা হবে না, খেতে গেলে তেতো ভাব লাগতে পারে। তাই আমি মিডিয়াম আঁচে করল্লাগুলি ভেজে নেব। এখন আমি করল্লাগুলি একে একে উল্টে নিব। উল্টানো শেষে দিয়ে দিব ৩-৪টা শুকনা মরিচ। শুকনা মরিচটা করলা ফ্রাইয়ের সাথে খেতে সেই লাগে। আপনারাও খেয়ে দেখতে পারেন। ঝাল খেতে পছন্দ না হলে আপনারা এড়িয়ে যেতে পারেন। হয়ে গেল আমার করল্লা ভাজি অথবা করল্লা ফ্রাই। আজকের রেসিপিটি কেমন লাগলো আপনাদের কাছে জানাতে ভুলবেন না কিন্তু কমেন্ট বক্সে। সবাইকে অসংখ্য ধন্যবাদ ভিডিওটি দেখার জন্য। আল্লাহ হাফেজ।